বন্ধুরা, মহালয়ার পরের দিন রান্না করছি। আর পুজোর মধ্যে কবে রান্না করব জানি না। অবশিষ্টাংশ ফ্রিজে যা আছে তাই শেষ করার জন্য রান্না করছি। মহালয়ার দিন চুটিয়ে আনন্দ করলাম, খুব খুব। এত আনন্দ করতে ভালোবাসি না, একটু আনন্দ করলেই ভীষণ আনন্দ লাগে। বাবানের স্কুল মানে ডান্স ক্লাসের প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে, ওখানে গেলাম সকাল, মানে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে গিয়ে ওকে ঢুকিয়ে 3টের মধ্যে আবার নন্দনের সিনেমা দেখলাম, পুতুল নাচের ইতিকথা। ফালতু একটা বই, আবির যে এরকম হাইওয়েট একটারা যে এরকম বই করতে পারে, কোনো বিষয়বস্তু নেই। যাই আমি কি এনজয় করলাম সবাই মিলে, মেয়ে জামাই আমরা দুজন। ছোটো মেয়ে বিকেলে গেছে। তারপর রাত্রিবেলায় হাঁটারিতে খেয়ে বাড়ি ফিরলাম, খুব আনন্দ করেছি। তা এখন আজকে রান্না করব চিকেন। অবশিষ্টাংশ চিকেন পড়ে আছে, যে একটু ফ্রিজে ছিল, সেই চিকেনটা করব আলু পেঁয়াজ দিয়ে, মানে এরকম সাধারণভাবে চিকেন কষা। আর করব কলমি শাক, কিছুটা গাছের কলমি শাক, কিছুটা কেনা। আরও 2 আটি আমার কর্তা কিনে এনেছিল, ঝুম্পা কালকে কেটে গেছে, ওটা করবো। তোমাদের এখন রান্না শুরু করছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা হালকা পাতলা মতনই করবো, খুব একটা রিচ কিছু করব না। প্রথমে আলুগুলো একটু ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা ফোড়নে আর 2টো এলাচ ফাটিয়ে। ব্যাস, গ্যাসটা সিম করে রেখেছি। এগুলো একটু তেলের মধ্যে গন্ধটা ছড়া। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, নাহলে তেলটা এত গরম হয়ে গেছিলো আলু ভাজার। তো এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেখো দুম করে বড় বড় করে কেটে রেখেছি, এই পেঁয়াজই দিয়ে দেবো। প্লেন চিকেন কষা আর কি, যেরকম। এটা দেখানোর কিছু নেই, কিন্তু যেহেতু আমার আজকে রুটিনে রান্না আছে তাই রান্না দেখাচ্ছি। 2 দিন পর রান্না করলাম, ফ্রিজ ভর্তি খাবার ছিল, সব শেষ করলাম। শেষ করে মেয়ে না থাকলে না রান্না করতে ইচ্ছা হয় না। মেয়ের 48 ঘন্টা ডিউটি ছিল, করে কালকেই সকালে বাড়ি এসছে। এবার ও বাড়ি এসছে, এবার রান্না হবে। আমাদের নালে যা হোক হয়ে যায়, ওই আর কি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু নুন দিয়ে দেবো, তাহলে কি টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। নুনটা এখনই দিয়ে দেবো, মাংস দিয়ে টোটালি নুনটা সেটা এখনই দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ভর্তি করে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গুঁড়ো মশলা অ্যাড করে সব দেবো। রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আমার বাড়িতে বানানো। দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে মোটামুটি একটু কষানো হবে, কারণ টমেটোরও জল ছেড়েছে, পেঁয়াজেরও জল ছেড়েছে নুন দেওয়ার পর। তারপর একটু কষানো হলেই মাংসটা দিয়ে দেবো, ভালো করে জল নিংড়ে ভালো করে চিপে যা বলো তোমরা। একটু কষানো হোক, দেখো চারদিক থেকে জল ছেড়ে এসছে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখো কিরকম চারদিক থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে চিকেনটা চিপড়ে দিয়ে দেবো। চিকেনও দেবো, আলু ভাজাগুলোও দেবো, দিয়ে ঢেকে হতে দেবো। এবার চিকেনটা দিয়ে নাড়িয়ে চালিয়ে দিয়ে ওপরে আলু ভাজাগুলোও দিয়ে দেবো। আলু দিয়ে ভেজে রেখেছি। এই পদ্ধতি চিকেনটা করলে না চিকেনটা খেতে খুব ভালো হয়। এই সমস্ত মশলাগুলো জাস্ট একটু
লাগিয়ে দিলাম চিকেনের গায়ে। এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে হতে দেব। এবার হোক কিছুক্ষণ, তারপরে বাড়িয়েই দেবো, কিছুক্ষণ হোক, তারপরে গ্যাসটা সিম করে দেবো। তোমাদের ফাঁকে ফাঁকে দেখাবো। এদিকে কলমি শাকের সব রেডি করছি। কলমি শাক করার জন্য বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কলমি শাক তো তোমাদের অনেক দিন দেখিয়েছি, তাই আর বেগুন ভাজাটা দেখালাম না। এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছি। ব্যাস, লঙ্কাটা দেবো পরে। লঙ্কা তো একটু ভয় পাই ঝাল, সেজন্য পরে দেবো। ওটা একটু মোটামুটি শাকটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে কাঁচা লঙ্কা একটা ফেলে দেবো। এখন দিলে কি ঘাটা হয়ে যদি ঝাল থাকে, রে বাবা প্রচণ্ড ঝাল হয়ে যায়। বাবানও খেতে পারে না, আমিও খেতে পারি না, বাচ্চা মানুষরা দুজন ভীষণ ঝাল ভয় পাই জানো না। আমার জন্য তো কর্তা কাঁচা লঙ্কা কামড় দিয়ে দিয়ে আগে খেত, এখন ও খুব একটা ঝাল খায় না। প্রেশার হওয়ার পর থেকে শীতকালে একটু তবু খায়, গরমকালে একদমই বিশেষ খায় না। ভীষণ ঘামে তো, বলে ঝাল খেলে আরও ঘাম হয়। আর এই ভাজার মধ্যেই নুনটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক, তারপরে এই শাকগুলো দিয়ে দেবো। খুব কড়া ভাজবো না পেঁয়াজটা, রসুনটাও, মানে শাকের জলেই যে সিদ্ধটাই হবে সেটাই। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হতেই শাকগুলো দিয়ে দিয়েছি। এবার খোলা অবস্থাতে কিছুক্ষণ হোক, তারপরে দেখি, কারণ খুব একটা মাখো মাখো করবো না, একটু ভাজা ভাজা করব। আর এটার মধ্যে চিকেন হচ্ছে, সিম আছে বসিয়ে রেখেছি তাকে, সে এবার খুব ইচ্ছা মতন এটাই শাক বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি সব গুছিয়ে টুছিয়ে নিই, চারদিক ছড়িয়ে ছিটিয়ে তো রান্না করি, ভাবলেও এখন অবাক লাগে সব নাকি অ্যারেঞ্জ করে রান্না করি। অবশ্য আমাকে হেল্প করে অনেকেই। এক নম্বর তো আমার কর্তা পেছন পেছন থাকে, সে রান্নার কিছু জানে না, কিন্তু হেল্পিংয়ে একদম এক্সপার্ট, পেছন পেছন থাকে। ও না থাকলে আমি রান্না করতে মানে ঠিক অ্যারেঞ্জ করতে পারি না। 10 বার জিজ্ঞেস করি কী করবো কী করবো। খেতে ভালোবাসি কিন্তু রান্না করতে ভালোবাসতাম না, এখন ভালোবাসি। ঠিক আছে, দেখতে থাকো। রান্না করতে করতে তাই ভাবছি, এই যে হেলথ ড্রিঙ্কসটা আমি খাই, এটা খেয়ে লিটারেলি আমি যে কি ভালো আছি না গো। আগে কোথাও হোটেল রেস্টুরেন্ট কোনো বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেই খাওয়া দাওয়া করে এসেই আমার রাত্রে পুদিনহারা না কোনো স্ট্রং অ্যান্টাসিড খেতে হতো, এত গ্যাস অম্বলের ব্যাপার ছিল। কিন্তু আজ বছর 2-3 ধরে মানে সেই কথা আমার মনেই থাকে না। এই যে সারাদিন এত হই হই করেছি, হাটারিতে খেয়ে দিয়ে এসছি হই হই করে, কিচ্ছু অসুবিধা নেই, কনস্টিটিউশনেরও কোনো প্রবলেম নেই, প্লাস গ্যাস অম্বলের তো কোনো ব্যাপারই না। এত ভালো এই হেলথ ড্রিঙ্কসটা গো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো একবার ট্রাই করে দেখো, খুব ভালো। আমার এত উপকার হচ্ছে না, আমি তাই এটা সবাইকে বলার জন্য খুব ব্যস্ত। চিকেনটা মোটামুটি আমার হয়ে এসছে, পুরো সিম আছে, কিন্তু চিকেনের জল দিয়ে পেঁয়াজ টমেটোর জলেই হচ্ছে, এক্সট্রা একটুও জল মেশাই। আর মেশাবো না, কষা কষাই করবো। ঝোল বেশি খেতেও চায় না, কষা কষাটাই ভালোবাসে। আর একটু হবে, সিম আছেই বসিয়ে রেখেছি, আবার ঢেকেই বসিয়ে দেবো। ওটাই শাক হচ্ছে, শাকটা মোটামুটি নিয়ে এসছে। এবার একটা লঙ্কা 2 টুকরো করে এই দেখো লঙ্কা দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো ভাপে। আর আজকের শাকটা না ডাঁটাগুলো একটু শক্ত শক্ত, একটু টাইম লাগছে, যার জন্যই না পরে ঢেকে দিলাম। এখনও আবার ঢেকে গ্যাসটা একটু সিম করে দিয়েছি, নাহলে নিচে লেগে লেগে যাচ্ছে। ইন্ডাকশানে দুধ ফোটাচ্ছি, এদিকে 2 গ্যাসে 2টো রান্না করছি। কত কাজের হয়ে গেছি দেখো। তাই যাই হোক, এখন এই শাকের কন্ডিশন দেখো, মোটামুটি ঢেকে দিয়েছিলাম, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার উপরে বেগুনগুলো ছড়িয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হবে আর কি। বেগুনের তেলটাও শাকের মধ্যে যাবে, ভালো করে মিশিয়ে দেব। হোক এবার কিছুক্ষণ।
মাইক্রোতে 1 কাপ গরম জল বসালাম। মাংসটার কন্ডিশন দেখো, একদম ভালো কষে গেছে একদম। এবার এই গরম জলটা বসিয়েছি মাইক্রোতে 1 মিনিটে, ওটা হলে গরম জল দিয়ে একটু আর একটু হবে, ব্যাস আমার রান্না দুটোই প্রায় কমপ্লিট। তোমাদের এরপর কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো। এবার শেষ করি। লাস্টে আজকে চিকেনে দেবো বাটার আর ধনে পাতা দেবো যখন তোমাদের দেখাবো, আর গরম মশলা মানে এলাচের গুঁড়ো, এই দিয়ে আজকে চিকেনটা কমপ্লিট করবো। হলো গরম জলটা কমপ্লিট করলাম। না গরম জল দিলে না কি বলো তো, টেস্ট সেরম ভালো হয় না গরম জলটা যদি ভালো না দিই, মানে এখানে কাঁচা জল দিলে সেই টেস্টটা হবে না। 1 কাপ দিয়ে দিলাম গরম জল। এবার ঢেকে কিছুক্ষণ হবে, মোটামুটি কষাই নামাবো। কারণ চিকেনের জলে দেখলাম একদম মাখো মাখো, একবারে ড্রাই হয়ে যাবে, তার জন্য ভাবলাম একটু গরম জল করে মিশিয়ে দিই। এবার ঢেকে দিই। সিম আঁচেই হবে, আর আঁচ বাড়াবো না, সিম আঁচেই আবার মাখো মাখো ভাব হয়ে যাবে একটু বাদে। ঝোলটা টকবক করে ফুটছে, এই ঝোল অবস্থাতেই অফ করে দেবো গ্যাস। দিয়ে দেবো উপরে গরম মশলা মানে এলাচের গুঁড়ো, গরম মশলা মানে কি এলাচ, ছোটো এলাচের গুঁড়ো। কারণ ছোটো এলাচটা ভেঙে দিলে মুখে পড়লে ছোটো মেয়ে একবারে চিৎকার করে, আমার ভালো লাগে না, তার জন্যই ওর জন্যই মেনলি আনা এলাচের গুঁড়োটা। আর দিয়ে দেবো 1 টুকরো বাটার, আর দেবো ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে ঢেকে দেবো। স্ট্যান্ডিং টাইমে হোক কিছুক্ষণ, সব কিছু আর নাড়াবো না, কিচ্ছু নাড়াবো না, এই ঝোলটাই বসে যাবে। কারণ আলু আছে, তারপরে চিকেন তো আছেই। এবার থেকে কমপ্লিট আমার চিকেন আর কমপ্লিট আমার শাকটাও নামাবো না, এটাও ঢেকে রেখে দেবো। গ্যাস সিম আছে দুটোই, এবার অফ করে দেবো, ঢেকে দুটোই অফ করে দেবো। আজকে আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো জানিও। টাটা। সব গ্যাস অফ, তোমাদের দেখালাম রান্না শেষ, গ্যাস অফ।